আমি স্বেচ্ছায় সহমরণে যেতে চাইছি, তখন সরকারের কি? আমার যে একটুও বাঁচার স্বাদ নেই, এ কি তারা বুঝবে না? তাদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করে দেয়, তো পুলিশের লোক জানবে কি করে? কিন্তু আমার তো আর বসে বসে কান্না শুনলে চলে না। পাড়ায় খবর দিতে হবে, অনেক জিনিস জোগাড় করতে হবে। আমি আসছি একটু। ভাই, যা হবার তো হয়েছে, আর বাইরে গিয়ে বা কি হবে? রাতটা কাটুক। অনেক কাজ আছে, না গেলেও নয় যে। হোক কাজ, তুমি বসো। আহা, আমার তো বসলে চলবে না, একবার তো খবর দিতেই হবে। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। তখন বুঝলাম এই স্বামী জ্যান্ত থাকতে তিনি 25 বছর একা ঘর করেছিলেন। তার মৃত্যুটা সহ্য হলেও তার মৃতদেহটা এই অন্ধকার রাতে 5 মিনিটের জন্য সহ্য হবে না। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর নিইনি, তবে তার মরার খবর যখন পাইনি তখন সে বেঁচেই আছে ঠিকই। গেল গেল গেল, গ্রামটা একেবারে রসাতলে গেল গো। নালতের মৃত্যুর বলে আর সমাজে মুখ দেখাবার জো নেই। অকাল কুসুণ্ডটা সাপুড়ে মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। আর শুধু বিয়ে নয়, তাও না হয় চলুক যাক, তার হাতে ভাত পর্যন্ত খেয়েছে। গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলেই হয়। করলা হরিপুরের সমাজ এ কথা শুনলে কি যে বলবে। হ্যাঁ, এ হলো কি? কোলে কি সত্যি এই উল্টোটা ব্যাপার বসলো কি? নাকি? এত চেঁচামেচি কিসের? কি হলো? এ ব্যাপার হ্যাঁ, কি? সত্যি কি হয়েছে? উল্টোটা আরে বসলো বলো, নাকি? বলো। আরে কি চেঁচামেচি কিসের? এই যে ঘটবে তা আমি আগেই জানতেন। হ্যাঁ, আমি শুধু তামাশা দেখছিলাম, কোথাকার জল কোথায় গিয়ে মরে। আরে তা না হলে প্রতিবেশী নয়, নিজের ভাইপো, পর তো নয়। আমি কি বাড়ি নিয়ে যেতে পারতাম না? হ্যাঁ, তার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না আমার? তবে কেন যে করিনি এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করে থাকা যায় না। এই যে মিত্তির বংশের নাম ডুবে যায় গ্রামেরও মুখ পুড়ে। আমরা তখন গ্রামের লোক মিলে যে কাজটা করলাম তা মনে করলে আমি লজ্জায় মরে যাই। হ্যাঁ, এর একটা বিহিত তো করতে হবে। গ্রামে এর তো বিচার এসব চাই। মেনেও এমন যায় তো না।